মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমি দোয়া চাই যে আমার আব্বা সারসিনা দরবার শরীফে শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইকে পেয়েছেন আমার দাদার সাথে। তখন ছোট ছিলেন, 10-12 বছর বয়স, আমার দাদার সাথে ছিলেন। আমার দাদা ছিলেন সারসিনা শরীফের কুতুবুল আলম শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই। যখন পানির জাহাজে 1400 হাজি নিয়া হজ করতে গেছিলেন, সেই 1400 হাজির মধ্যে আমার দাদা হুজুর কেবল একজন সফর সঙ্গী ছিলেন। সেই সুবাদে আমার আব্বা ছোটবেলা থেকেই দাদা হুজুরের সোহবত পেয়েছেন। পরবর্তী সময় তিনি মুজাদ্দিদুজ্জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ, তার কাছ থেকে সাহেব সবক নিয়েছেন। এর পরবর্তী সময় সে মোকামিয়া ফুরফুরা বিভিন্ন আল্লাহর ওলিদের কাছে ঘুরে ঘুরে তিনি অর্জন করেছিলেন। হুজুর আমার আব্বা বললেন যে বাবা, আত-তরিকু কুল্লুহু আদব, তরিকতের প্রত্যেকটা জায়গা হলো আদব। তুমি যত তাজিম করতে পারবে আল্লাহ তোমাকে নেয়ামত দান করবে। আমার আব্বা এরকম একজন বিনয়ী মানুষ ছিলেন। এই যে হুজুর আসেন প্রিন্সিপাল হুজুর, খুব দেখলাম বিনয়ের সাথে হুজুরের সাথে কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যেন সেই অনুযায়ী নিজের আমলি জিন্দেগি গঠন করে কবরে যাইতে পারে। আল্লাহ কবুল করে বলেন আমিন। দোয়া করবেন সকলেই। আমার আব্বা যেইভাবে যেই সিলসিলার খেদমত করে গেছে, আমাদেরকে রেখে গেছেন, আমরাও যেন আপনাদের দিক পরামর্শ নিয়ে সারসিনা দরবারের সাথে সোহবত বজায় রেখে বর্তমান হযরত পীর সাহেবের কিবলা শাহ সুফি আবু নাসর নেসারউদ্দিন আহমদ হোসাইন মাদ্দাজিল্লাহুল আলীর পরামর্শ এবং তার দিক নির্দেশনায় আমরা যেন এই দ্বীনি মারকাজকে গড়ে তুলতে পারি। আল্লাহ কবুল করে বলেন আমিন। হুজুর কিবলা আব্বা অসুস্থ হওয়ার পরে তিনি রুমের ব্যবস্থা করছেন, মরহুম হুজুর। কিন্তু আমার আব্বা রুমে যায় নাই, তিনি ওই মাহফিলের ময়দানে বসে থাকতেন। মুআজ্জাজ হাজিরিন, আমার আব্বা যেইভাবে তিনি আমলে আখলাকে মুজাসসাম নমুনায় সারসিনা ফুরফুরা সিলসিলাকে অবলম্বন করেছে, আমরা 6টা ভাই, এই 6টা ভাই যেন এই দ্বীনি মারকাজ, এই দ্বীনি মাদ্রাসাকে এই সারসিনা সিলসিলা অনুযায়ী আমল আখলাক করে সারসিনা বর্তমান হুজুর কিবলার সোহবত নিয়ে, তার দিক নির্দেশনা, তার পরামর্শ নিয়ে এই দ্বীনি মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন বলেন আমিন। এই দরবার আমার আব্বা 1970 সালে মরহুম আবু জাফর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন এখানে আসছিলেন, তখন রাস্তাঘাট ছিল না, নৌকায় করে নিয়ে আসছিলেন। তিনি যেই মসজিদে অবস্থান করছিলেন, সেই মসজিদে বসে হুজুর কিবলা যাওয়ার সময় আমার আব্বাকে নির্দেশ করেছেন যে বাবা, তুমি এখানে একটা ফুরকানিয়া মাদ্রাসা করো। এরপরে মোকামিয়া দরবার শরীফ থেকে আসছেন, এবার রহমাপুর দরবার শরীফ থেকে আমার মামা আসছেন। সময় দেওয়া দরকার, কিন্তু সময় দিতে পারি নাই। এজন্য অনেকে মনে কষ্ট নেবেন না। এখানে এডিসি জেনারেল মহোদয়, তিনি এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, তিনিও সম্ভবত আসছেন, আসার কথা, এসপি স্যার আসার কথা, এরকম অনেক মানুষ আসছে, কিন্তু আমি সময় দিতে পারি নাই। আল্লাহর কাছে মাফ চাই।